বিয়ের অনুষ্ঠানে বসে আছে বড় জাপানি। কোন বিয়েতে অনুষ্ঠানে গেছি সেটা জানাবো এখনই। তো চলে আসছি নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ব্যাকে ভালো আছেন। তো চলে আসছি নতুন আরেকটা ব্লগ লই। তো পুরানো শার্ট আমি ইস্ত্রি করে যাইতেছি কই, কোন শার্টটা পরে যাব সেটা মনে মনে ভাবতেছিলাম। ছোট জাপানির মাকে আবার কিছু বলতেছিলাম। শার্ট নিয়ে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে গেছি। ছোট জাপানি পিচ্ছে জামা রেডি হচ্ছে। মিথ্যে পুতুল খেলা খেলবে না। এখানে আল্লাহর মতো রেডি হচ্ছে বড় জাপানি। ওরা হাসাহাসিচ্ছে, কান্না করে অনেকখানি। একথা বলতে বলতে ক্যামেরাটা রিসি ঘুরাই, আমি কি পড়ছি সেটা দেখাই। এইদিকে একজন ক্যামেরার সামনে এসে গেছে লুকাই। তো রেডি টেডি হয়ে চলে যাচ্ছি যে এখানে যাওয়ার উদ্দেশ্যে সেখানে। তো আজকে চলে যাব লিফট করে বিয়ের দাওয়াত খেতে। এখানে এসে দেখতেছি সবাই আছে বসে চুপচাপ করে। কথা কি 100% ওকে? জি জি ব্লগার ভাই, কথা হচ্ছে 100% ওকে। এইখানে আমি নিজেকে দেখে অবাক, নিজেকে হাসি দিতেছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম। খাবারের টেবিলে যাব একটু পরে। এদিকে ছোট জাপানি বড় জাপানি একটু ঘোরাঘুরি করে, সেজন্য ভিডিও করে নিলাম। এদিকে পিচ্ছি জাপানি জানি কি জানি চিন্তা করতেছিলাম। এই কথা বলতে বলতে সামনে আগাইতে আগাইতে দৌড়াইতে দৌড়াইতে চলে আসি খাবারের স্থানে। এখানে খাবারটা খেয়ে কনের পক্ষকে গিফট দিয়ে চলে যাব অনুষ্ঠানে, যেখানে আছে যে কনের পক্ষ এবং বরপক্ষ দেখতে এত অপেক্ষা। সেজন্য ইনশাল্লাহ নেক্সট ব্লগে আরও কিছু ভিডিও আসবে বিয়ের, সেজন্য এটা আগে ভাগে বিয়ের অনুষ্ঠানে সবাই চলে আসছে খাবার দাবার খেয়ে এখানে বউ আর বরকে দেখতে। আমি শুধু এদিকে ব্যস্ত ভিডিও করতে করতে ছন্দ মিলাইতে মিলাইতে সামনের দিকে আগাচ্ছি। এইদিকে স্টেজে বসার জন্য বড় জাপানি ছোট জাপানি পিচ্চি জাপানিকে পাঠাচ্ছি। কি বললেন আপনি? যেটা বলার সেটা বলে ফেলছি ব্লগার ভাই। এখন আমি সামনের দিকে আগাই। আমার ব্লগগুলো আপনাদের ছন্দ মিলিতে মিলাইতে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এখানে আছে আল্লাহর রহমতে সাজগোজ এবং হচ্ছে যে ভালো একটা রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার আজাদ। এখানে চুপি চাপি বসে গেছে বড় জাপানি, সেজন্য আমি ভিডিও করে নিয়েছি এখনই। এদিকে কত সুন্দর করে বড় জাপানি বসে আছে, পিচ্চি জাপানি কিন্তু স্টেজে যায় নাই, সেজন্য আমার অর্ধাঙ্গীও বসে নাই। পরবর্তীতে পিচ্চি জাপানিকে ভিডিও করার জন্য ক্যামেরা টেন্সি ঘুরাই। অনেক কষ্ট করে পিচ্চি জাপানিকে পাঠানো হয়েছে। এখানে করতেছিল কান্না। আমি বলতেছিলাম এখানে একটা ছবি তুলেন না। ক্লাবের উপরের দৃশ্যটা ভিডিও করতেছিলাম ক্যামেরার মধ্যে, কারণ হচ্ছে যে ব্লগের মধ্যে দেখানো হবে সেজন্যে। একথা বলতে বলতে দৌড়াতে দৌড়াতে ক্যামেরা সামনের দিকে আগাই। খাবার দাবার শেষ, এখন চলে যাবে সবাই। বর আর বউকে উইশ করে একটু বসে চলে যাবে ক্যামেরা এবং ছবি তুলে। এদিকে দিকে বড় জাপানি আমার পিছে পিছে ঘুরে, কারণ হচ্ছে তার ধরছে ঘুম। পরে বলতেছি আমি এখন কি করুম, বিদায়ের পালার জন্য অপেক্ষা করতেছি। সবকিছু ঘোরাফেরা শেষ হয়ে গেছে। উপরে দেখি আবার লাইটও দিছে। লাইটের ভিডিও করার জন্য ক্যামেরাটা দিছে উপরের দিকে উঠাই। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা, কোনো কিছু মিথ্যা বলি নেই। এখানে সামনের দিকে আগাচ্ছি এবং হচ্ছে যে শেষের পার্টে সবাইকে ভিডিও করে নিচ্ছি, কারণ হচ্ছে যে এইখান থেকে বিদায় নিতে হবে, সেজন্য টাটা বলতেছি আগে ভাগে। নিচে এসে দেখছি এখানে বরের গাড়ি চলে এসেছে, সেজন্য ক্যামেরাতে ভিডিও করে নিতেছে। বুঝো না এই ব্যাপারটা। এখানে নেমে দেখতেছি কোনো গাড়ি নাই যাওয়ার জন্য, কি ওয়েট করতেছি। এখানে পিচ্চি জাপানি দৌড়াতে দৌড়াতে আখের রস খেতে চলে আসছে। সব দিকে বন্ধ হয়ে গেছে দোকানপাট। ইনশাল্লাহ দেখা হবে ব্লগের দ্বিতীয় পার্ট। টাটা বাই বাই। এখন আমি এখান থেকে চলে যাই। টাটা বাই বাই। একলা পথে পথে হেঁটে হেঁটে চলে যাই। ইনশাল্লাহ ভিডিওর মধ্যে সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ।